এই মানুষকে আল্লাহ মিটিয়ে দিবে। তুমি ইবাদত করো আর না করো, তুমি আল্লাহ পাকের হুকুম মানো আর না মানো, তোমাকে দুনিয়া ছাড়তে হবে। তুমি আল্লাহর ওলি হলেও তোমাকে দুনিয়া ছাড়তে হবে। তুমি যদি এই জমানার সবচাইতে বড় জাহেল হও তবুও তোমাকে দুনিয়া ছাড়তে হবে। তুমি যদি এই জমানার সবচেয়ে বড় জালেম হও তবুও তোমাকে এই দুনিয়া ছাড়তে হবে। তুমি যদি এই জমানার সবচাইতে বড় অহংকারী হও তোমাকে তবুও এই দুনিয়া ছাড়তেই হবে। তুমি দুনিয়াকে ছাড়ো আর না ছাড়ো, দুনিয়া তোমাকে ছেড়ে দিবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো এই মৃত্যু তোমাদের কাছে অবশ্যই আসবেই আসবে। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন এই মৃত্যু একদিন না একদিন তোমাকে পাকড়াও করবেই করবে, চাই সেটা সুরক্ষিত কোনো দুর্গেই হোক না কেন। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেক জাতিরই মৃত্যুর একটি নির্দিষ্ট সময় আছে, আর যখন এই নির্দিষ্ট সময় চলে আসে তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না। যখন আল্লাহ পাকের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে আদেশ করবেন ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন মহাসংকট উপস্থিত হবে ফাইযা জাআতিস সাখাত, এবং যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দিবে নাফখাতু ওয়াহিদা, একটি মাত্র ফুৎকারে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, পর্বত সমূহ এবং পৃথিবী সমূহকে উত্তোলিত করে উঠানো হবে, একে অপরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, আসমানের এক একটা নক্ষত্রগুলো ছিটকে পড়তে থাকবে, আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, আসমানের এক একটা নক্ষত্র ছিটকে পড়ে যাবে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, চন্দ্র তার নূর হারিয়ে ফেলবে, পর্বত সমূহ তুলোর মতন উঠতে থাকবে, সমুদ্রকে উত্তোলিত করে উঠানো হবে। তখন তোমরা দেখতে পারবে কিয়ামতের ভূমিকম্প এবং কিয়ামতের ভয়াবহতা অবস্থা দেখে তোমরা মৃত্যুবরণ করবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ভয় করো, এবং ওই সময়কে ভয় করো যখন তোমার পাশে কেউ থাকবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই মা তার সন্তানকে, আপন দুগ্ধপুষ্য সন্তানকে এমন ভাবে পায়ের নিচে পিষ্ট করবে। ওই মা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই মা যেই মা তার সন্তানের জন্য কিয়ামতের পূর্ব মুহূর্ত পাগল পারা ছিল, ওই মা আপন সন্তানকে ময়লা যেভাবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আপন সন্তানকে সেভাবে ছুঁড়ে ফেলবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই মা যেই মা পাগল পারা ছিল সন্তানের জন্য, ওই মা সন্তানকে ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই গর্ভবতী মহিলা যে আল্লাহ পাকের এই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সে গর্ভপাত করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা, তোমরা দেখতে পারবে প্রত্যেকটা মানুষ নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। ওয়া তারান নাসা সুকারা, তোমরা দেখতে পারবে প্রত্যেকটা মানুষ উন্মাদের মতন ছুটাছুটি করতেছে। ওয়া তারান নাসা সুকারা, তোমরা ওই মুহূর্তে উপলব্ধি করতে পারবে, দেখতে পারবে প্রত্যেকটা মানুষ পাগলের মতন ছুটাছুটি করতেছে। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা কেউ পাগল না। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা কেউ উন্মাদ না। ওমা হুম বিসুকারা,
সুকারা, কিন্তু তারা কেউ এরকম পাগল না। কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ পাকের আযাব এত ভয়ঙ্কর হবে যে আল্লাহ পাকের আযাবের ভয়ে মানুষ পাগলের মতন ছোটাছুটি করতে থাকবে। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ভয়াবহতা সেদিন দেখতে পারবে। ফাইদা বারিকুল বাসর, তখন চোখগুলো ঝলসে যাবে। অখসাফাল কমর, আসমানের নক্ষত্রগুলো এক একটা ছিটকে পড়বে। অজুমিয়া শামসু ওয়াল কমর, চন্দ্র এবং সূর্য একে অপরকে এক আঘাতে ধ্বংস করে দিবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, তখন লোকেরা বলবে হায় হায় আজ কোথায় পালাবো, আজকে তো পালানোর কোথাও জায়গাও পাচ্ছি না। কাল্লা লা ওয়াজার, আজকে তো পালানোরও জায়গা নেই। ইজা সামাউ ফাতরাত, আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু মুনতাসারাত, এবং তোমরা দেখতে পারবে নক্ষত্রগুলো বৃষ্টির ফোঁটার ন্যায় ঝরে ঝরে পড়ছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তোলিত করা হবে, সমুদ্রকে লাল করে তোলা হবে, সমুদ্রের ভিতর আগুন ধরে যাবে। ওয়াইদাল কুবুর বুআসিরাত, এবং কবর সমূহকে উন্মোচন করে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তোমরা তখন দেখতে পারবে পিছনে কি রেখে এসেছো আর সামনে কি পাঠিয়েছো। সব শেষ হয়ে যাবে, কেউই থাকবে না কিয়ামতের মুহূর্ত। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ পাকের সত্তা টিকে থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক মালাকুল মউতকে ডাক দিবে, ইয়া মালাকাল মউত মা ইয়াবকা, হে মালাকুল মউত এখন কে বাকি আছে। তখন মালাকুল মউত বলবে, আজরাইল আলাইহিস সালাম বলবে, আয় আল্লাহ, জমিনে যত বিচরণশীল প্রাণী ছিল সমস্ত প্রাণীর রূহকে আমি কবজ করে নিয়েছি। জমিনের ভিতর যত জিন ছিল সমস্ত জিনের জান আমি কবজ করে নিয়েছি। জমিনের ভিতর যত ইনসান ছিল সমস্ত ইনসানের রূহ আমি কবজ করে নিয়েছি। এরকম প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ফেরেশতাদের রূহ আমি কবজ করে নিয়েছি। এখন আপনার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বাকি আছে, জিব্রাইল মিকাইল বাকি আছে, আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। তখন আল্লাহ পাক বলবে, জিব্রাইল ও মিকাইলেরও মরা উচিত। এ মালাকুল মউত, জিব্রাইল এবং মিকাইলেরও জান কবজ করো। তখন আরশ বলবে, আয় আল্লাহ, জিব্রাইল ও মিকাইলকে তো ছেড়ে দিন, আয় আল্লাহ, জিব্রাইল ও মিকাইলকে তো ছেড়ে দিন। তখন আল্লাহ বলবে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, উসকুত ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান কানা তাহতাল আরশি, ওই আমার ফেরেশতারা চুপ কর, ফাইন্নী কাতাবতুল মাউতা, আমি সবার জন্য মৃত্যু লিখে দিয়েছি, আমি সবার জন্য মৃত্যু লিপিবদ্ধ করে দিয়েছি। আলা মান কানা তাহতাল আরশি, আমার আরশের নিচে যারা আছে আজকে সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সবাই মরে যাবে, সবাই মরে যাবে, জিব্রাইল ইসরাফিলও মরে যাবে, মরে যাবে। এখন মালাকুল মউতকে আল্লাহ পাক ডাক দিবে, ইয়া মালাকাল মউত মা ইয়াবকা, হে মালাকুল মউত এখন কে বাকি আছে। কয় আল্লাহ, আপনি হচ্ছেন ওই সত্তা, আপনি হচ্ছেন ওই সত্তা, লা তাখুযুহু সিনা, যে কিনা এরকম ঝিমানো থেকে পবিত্র, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, যে কিনা ঘুমানো থেকে পবিত্র। আপনি আছেন, আপনি চন্দ্র থেকে পবিত্র, সূর্য থেকে পবিত্র, আসমান আর জমিনের চাইতে পবিত্র, পাহাড় পর্বতের চাইতে পবিত্র আপনি আছেন। আর আমি মালাকুল মউত আছি। তুমিও তো আমার এক হুকুমে বলেছিলে তোমারও তো মরার উচিত, তুমিও মরে যাও। তখন মালাকুল মউত মরে যাবে, মালাকুল মউত মরে যাবে। এখন আল্লাহ বলবেন, কুল্লু মান আলাইহা ফান, আজকে সব শেষ হয়ে গেছে। আজ জমিনে যা ছিল, আসমানে যা ছিল, আরশে যা ছিল সব শেষ হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান, আজকে সব শেষ হয়ে গেছে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ পাক টিকে আছে। এখন আল্লাহ বলবে, আনাল জব্বার, আনাল জব্বার, আনাল জব্বার, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী। মান কানা লি শারীকান ফালইয়াতি, কেউ আছো কি আজকে আমার মোকাবেলা করবে? মান কানা লি শারীকান ফালইয়াতি, জমিনে কি আর কেউ আছো যে আমার সাথে মোকাবেলা করবে, আমার সঙ্গে শরীক করবে?
আর জবাব দেওয়ার মতো কেউ নেই। আইনাল মুলুকুল আরদ, আজকে জমিনের বাদশারা কোথায়? আইনাল জব্বারুন, আজকে জালেমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, আজকে অহংকারীরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সার্বভৌমত্ব কার? জবাব দেওয়ার মতন আর কেউই থাকবে না। তখন আল্লাহ পাকি উত্তর দিবেন, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের সার্বভৌমত্ব, আজকের রাজত্ব, আজকের আধিপত্য একমাত্র মহামহিম পরম করুণাময় মহান আল্লাহ তাআলা। সব শেষ হয়ে গেছে। এরকম আমরা আখিরাত থেকে চলে গেছি। আমরা আমাদের জীবনের যে ডেস্টিনেশন ছিল, আমাদের গন্তব্য ছিল, আমরা আমাদের গন্তব্য হারায় ফেলছি। এই মডার্ন ওয়েস্ট সিভিলাইজেশন, এই পশ্চিমার সভ্যতায় নিজেকে আপনায় নিছি। এই পশ্চিমার সভ্যতা এমনভাবে আপনায় নিছি, নবীর সুন্নাহ আর ভালো লাগে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শ আর ভালো লাগে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর চরিত্র, কত উত্তম আদর্শ, এগুলো আর ভালো লাগে না। মডার্ন ওয়েস্ট সিভিলাইজেশন, পশ্চিমার সভ্যতা এখন আমার ভালো লাগে। আমি ইসলাম থেকে ছিটকে পড়ছি, আমি নিজেও জানি না যে আমি কবে ইসলাম থেকে ছিটকে পড়ছি। আমারে কে বুঝাইব? আমারে কে বাতাইব? আমারে কে আঙ্গুল ধরায় আখিরাতটা দেখায়?